দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবনের স্মৃতি আর হারিয়ে যাওয়া ভিটেমাটির ইতিহাসকে সেলুলয়েড ফিতার বন্দি করতে শুরু হলো এক নতুন সিনেমাটিক প্রয়াস। প্রাক্তন রাজ্যপাল, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তথাগত রায়ের বহুল আলোচিত গ্রন্থ যা ছিল আমার দেশ অবলম্বনে নির্মিত হচ্ছে একটি তথ্যচিত্র, যার নাম রাখা হয়েছে শরণার্থী। তথ্যচিত্রটি পরিচালনা করছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সঙ্গীতা দত্ত। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক বানগড় এলাকায় তথ্যচিত্রের শুটিং চলছে জোর কদমে। তথ্যচিত্রটির একটি বড় অংশ জুড়ে থাকছে বাংলার দীর্ঘ জটিল ইতিহাস। প্রাচীন হিন্দু রাজাদের গৌরবময় শাসনকাল থেকে শুরু করে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা আক্রমণ এবং পরবর্তী সময়ে ইসলামী শাসনকালের ঐতিহাসিক রূপান্তরকে এই চলচ্চিত্রে নিপুণভাবে তুলে ধরা হচ্ছে। ইতিহাসের সেই ধারাবাহিকতার পথ ধরে গল্প এগিয়ে যাবে বিংশ শতাব্দীর অন্যতম বড় ট্র্যাজেডি অর্থাৎ ভারত ভাগ ও দেশ বিভাজনের দিকে। দেশভাগের ফলে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে নিজেদের চেনা পরিধি ছেড়ে উদ্বাস্তু হতে হয়েছিল এবং হিন্দু শরণার্থীদের সেই নির্মম লড়াই, যন্ত্রণা এবং বেঁচে থাকার সংগ্রামকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক। ঐতিহাসিক প্রেক্ষাপটকে বাস্তবসম্মতভাবে তুলে ধরার জন্য শুটিংয়ের লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের প্রাচীন ঐতিহ্যবাহী বানগড়কে, যা নিজেই এক বিশাল ইতিহাসের সাক্ষী। নির্মাতা ও কলা কুশলীদের আশা ইতিহাস ও স্মৃতিকথার মেলবন্ধনে তৈরি এই তথ্যচিত্রটি শুধু অতীতকে পুনরুজ্জীবিত করবে না, বরং দর্শকদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ঐতিহাসিক অধ্যায়কে নতুন আলোয় তুলে ধরবে। এ বিষয়ে পরিচালক সঙ্গীতা দত্ত জানান, এই ছবিটা হচ্ছে মূলত তথাগত রায়, যিনি ত্রিপুরার গভর্নর ছিলেন, তার একটা বই আছে যা ছিল আমার দেশ, আর ইংরেজিতে হচ্ছে মাই পিপল আপরুটেড। সেইটার অবলম্বনে আমি একটা ডকুমেন্টারি করছি, তার নাম হচ্ছে শরণার্থী। তো এই শরণার্থী ছবির বিভিন্ন জিনিস, শরণার্থী মানেই হচ্ছে যেখানে হিন্দু উদ্বাস্তুদের ব্যাপার আছে। এইবারে আমি যেটা দেখাতে চাইছি যে বানগড়ে প্রথম এটা এক্সকাভেশন করেছিলেন শ্রদ্ধেয় আশুতোষ মুখার্জি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। সেটা হয়েছিল 1938 থেকে 1941 মধ্যে। এবং এই বানগড়ে প্রথম যেটা আমরা ইতিহাসে পাই সেটা হচ্ছে বখতিয়ার খিলজি এখানে দেবকোটে প্রথম ওনার রাজ্য স্থাপন করেন বা রাজধানী স্থাপন করেন, তখন নাম ছিল প্রতিবর্ষ, এগুলো ইতিহাসেই আছে। তো আমি এই জায়গাটাকে দেখাতে চাইছি যে এইটা আসলে সেই মানে যেটা আমরা এক্সকাভেশন রিপোর্ট থেকে পাচ্ছি আর কি, এএসআই যেটা কুঞ্জ গোবিন্দ গোস্বামী করেছিলেন 1938 থেকে 1941 পর্যন্ত, তাতে পরিষ্কার লেখা আছে এই কথাটা যে এখানে মৌর্য পিরিয়ড থেকে মহাভারত, মৌর্য পিরিয়ড, শুঙ্গ, গুপ্ত, পাল, সেন, এতগুলো ডাইনাস্টির কিন্তু কিছু না কিছু তথ্য স্তর থেকে তারা পেয়েছিলেন। এবং তার উপরে যখন বখতিয়ার খিলজি 13 শতকে যখন এখানে ইনভেট করেন বা রাজত্ব স্থাপন করেন, তখন কিন্তু উনি সেই ধ্বংসস্তূপের উপরেই কিন্তু উনি ওনার এই রাজ্যটা স্থাপন করেছিলেন বখতিয়ার খিলজি। এবং তখন থেকেই শুরু হচ্ছে প্রথম যে ইসলামীকরণের যে ধাক্কা বাংলা পায়, এবং যার ফলশ্রুতি আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক বা ভারত বাংলাদেশ বর্ডার, এবং হিন্দুদের পূর্ববঙ্গ থেকে যে উদ্বাস্তু হতে হয়েছিল তার যে প্রথম ইতিহাসটা ঘুরেছিল কিন্তু ওই 13 শতকে বখতিয়ার খিলজি যখন করেছিলেন লক্ষণ সেনকে, এবং তার পরবর্তীকালে তিনি যখন এই বানগড়ে তার রাজ্য স্থাপন করেন। মূলত সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরার জন্য আমি এই ছবিটার একটা পার্ট হিসেবে আর কি সাইডটা রাখছি। এ বিষয়ে ইতিহাস প্রেমী সুরজ দাস জানান, আসলে মাননীয়া সঙ্গীতা দত্ত উনি যে উদ্যোগটা গ্রহণ করেছেন, যে ওনার মূল থিম উদ্বাস্তু, এবং সেখানে ইতিহাসের সঙ্গে যে বিষয়গুলো যুক্ত, বিশেষ করে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাইট আমাদের এই বানগড়। এই বানগড়ের যে ইতিহাস এবং সেখানে যে বিভিন্ন সভ্যতার উত্থান পতন হয়েছে, সেই জায়গাটার উপরে উনি অত্যন্ত জোর দিচ্ছেন। এবং আমরা জানি যে এই বানগড়ের প্রথম খনন কার্য করবার জন্য যিনি উদ্যোগ নিয়েছিলেন তিনি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়, এবং তার পরবর্তীতে শ্যামাপ্রসাদ মুখার্জি, যার উদ্যোগে বানগড় খনন কার্য হয়েছে, যেটা আমাদের এই প্রজন্মের মানুষ আমরা জানিই না, পুরোটাই ভুলে গেছি। সেই ইতিহাসগুলোকে আরেকবার স্মরণ করা এবং আসল তথ্যগুলোকে সামনে তুলে আনা, অর্থাৎ আমাদের এই জেনারেশন এত ভুল তথ্য ইতিহাসের আমরা দিয়ে ফেলেছি বানগড় নিয়ে, যেটা সত্যটা উঠে আসা দরকার এবং মানুষের কাছে
আসল সত্যটাই তুলে ধরা আমাদের কাজ। যেহেতু আমরা দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গ জুড়ে ইতিহাস অনুসন্ধান পরিষদের পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি দীর্ঘ কয়েক দশক ধরে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।